হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা এসকেবিইউ অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকের ক্লাসে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের থার্ড সেমিস্টার যে মেজর হিস্ট্রি থেকে কিন্তু একটি টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হলো গুপ্তদের আদি বাসস্থান সম্পর্কে। এর আগের ক্লাসে তোমাদের যে সিলেবাস সেটা অলরেডি প্রোভাইড করা হয়ে গেছে এবং তোমাদের সিলেবাসের মধ্যে যে সমস্ত টপিকগুলি রয়েছে সেই টপিকগুলি নিয়েই কিন্তু আমি আলোচনা করছি। এবং আগের ক্লাসেও কিন্তু যে গুপ্তদের যে ইতিহাসের উপাদান রয়েছে এই সমস্ত বিষয়, এলাহাবাদ প্রশস্তি, এই টপিকগুলোর ওপর কিন্তু ক্লাস নেওয়া হয়ে গেছে। তোমরা যারা সেই টপিকগুলি দেখোনি বা ভিডিওগুলি দেখোনি সেটা কিন্তু দেখে নিতে পারো। তো গুপ্ত যুগের ইতিহাস জানার কিন্তু বিভিন্ন উপাদান রয়েছে এবং আজকের ক্লাসে আলোচনা করব যে গুপ্তদের আদি বাসস্থান বা উৎপত্তি সম্পর্কে আজকের ক্লাসে কিন্তু আলোচনা করব। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি। দেখো, তোমরা যারা ভাবছো শুরু থেকেই আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, নোটসপত্র থেকে শুরু করে সাজেশনস নেবে, তাদের জন্য বলে রাখি তোমাদের যে থার্ড সেমিস্টারের যে কোর্স ফিটা রয়েছে সেটা কিন্তু রয়েছে হচ্ছে 599 রুপিস। তো তোমরা যারা আমাদের সঙ্গে এই সেমিস্টার অনলাইনে যুক্ত হবে তোমাদের কিন্তু এই কোর্স ফির মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের যাবতীয় নোটসপত্র, সাজেশন সবই কিন্তু পেয়ে যাচ্ছ। তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে তারা অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের হেল্পলাইন নাম্বার হলো 7076398606 এবং 6295916282। তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা কিন্তু তাড়াতাড়ি যুক্ত হয়ে যেতে পারো। দেখো, প্রথমেই বললাম আজকের টপিকটি গুপ্তদের আদি বাসস্থান সম্পর্কে। কি বলা হচ্ছে যে উপাদানের প্রাচুর্য থাকলেও গুপ্ত বংশের উৎপত্তি ও তাদের আদি বাসস্থান সম্পর্কে কিন্তু সঠিকভাবে কিছু জানা যায়নি। মানে গুপ্তদের ইতিহাস জানার বা গুপ্ত বংশের ইতিহাস জানার জন্য কিন্তু বিভিন্ন উপাদান রয়েছে। সাহিত্যিক উপাদান যেমনভাবে রয়েছে ঠিক তেমনই কিন্তু প্রত্নতাত্ত্বিক উপাদান রয়েছে। সাহিত্যিক উপাদানের মধ্যে বিভিন্ন পুরাণগুলি রয়েছে, বিভিন্ন স্মৃতিশাস্ত্রগুলি রয়েছে, যার উপর ভিত্তি করে আমরা কিন্তু গুপ্ত বংশের যে ইতিহাসটা জানতে পারছি এবং বিভিন্ন প্রত্নতাত্ত্বিক উপাদানও রয়েছে। কিন্তু যে তাদের উৎপত্তি এবং তাদের অর্থাৎ গুপ্তদের উৎপত্তি কিভাবে হলো, তাদের আদি বাসস্থান সম্পর্কে কিন্তু সঠিকভাবে জানা যায়নি। এই সম্পর্কে গুপ্ত বংশের ইতিহাস সম্পর্কে ঐতিহাসিকরা কিন্তু সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারেননি। অর্থাৎ আসলে গুপ্তদের আদি বাসস্থান কোথায় এটা নিয়ে কিন্তু ঐতিহাসিকদের মধ্যে তীব্র মতপার্থক্য রয়েছে। বিভিন্ন ঐতিহাসিক কিন্তু এই সম্পর্কে বিভিন্ন মত কিন্তু প্রকাশ করেছেন, মানে মত দিয়েছেন। তো সেই সমস্ত মতামতগুলি নিয়ে কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব। প্রথমে যেটা বলা হচ্ছে, দেখো ঐতিহাসিক যে ছিলেন KP জয়সওয়াল, তিনি কি বলেছেন, গুপ্ত সম্রাটরা ছিলেন হচ্ছে জাট বংশীয় এবং তিনি মনে করেন যে পাঞ্জাবের জাটদের সঙ্গে গুপ্ত সম্রাটরা সম্পর্কিত ছিলেন। যার জন্য এক্ষেত্রে বলা যায় যে ঐতিহাসিক KP জয়সওয়াল এক্ষেত্রে তার মতামত থেকে বোঝা যাচ্ছে যে গুপ্তদের আদি বাসস্থান হচ্ছে পাঞ্জাবে। এ সম্পর্কে DC গাঙ্গুলি কি বলেছেন, গুপ্তদের আদি বাসভূমি ছিল বাংলাদেশের মুর্শিদাবাদ অঞ্চলে। তাহলে এর থেকে কি বোঝা যাচ্ছে, DC গাঙ্গুলির বিবরণ থেকে বা মতামত থেকে বোঝা যাচ্ছে যে গুপ্তদের আদি বাসভূমি ছিল বাংলাদেশের মুর্শিদাবাদ অঞ্চলে। ডক্টর SR গয়াল তার মতামত থেকে জানা যাচ্ছে যে গুপ্ত রাজারা ছিলেন ব্রাহ্মণ এবং গুপ্ত রাজাদের আদি বাসস্থান ছিল প্রয়াগ, মথুরা, কাশীর মধ্যবর্তী অঞ্চলে। তাহলে গুপ্তরা মানে আরো বিভিন্ন ঐতিহাসিক বিবরণ থেকে কি জানা যাচ্ছে, গুপ্ত যে রাজারা ছিলেন তারা ছিলেন হচ্ছে ব্রাহ্মণ এবং গুপ্ত রাজাদের আদি বাসস্থান সম্পর্কে বলা হচ্ছে প্রয়াগ, মথুরা, কাশীর মধ্যবর্তী অঞ্চল। এছাড়াও RS গয়াল তিনি কি বলেছেন, RS গয়াল এবং PL গুপ্ত তারা কি বলেছেন বা তারা কি মনে করতেন যে গুপ্তদের আদি বাসভূমি ছিল মধ্য গাঙ্গেয় উপত্যকা অঞ্চলে। ঐতিহাসিক RS শর্মা যে ছিলেন তিনি কি বলেছেন, আদি গুপ্তরা কুষাণদের সামন্তরাজ ছিল। তো এই সম্পর্কে কি দেখা যাচ্ছে, বিভিন্ন ঐতিহাসিকদের একাধিক মত পার্থক্য রয়েছে। প্রথমে বলেছেন যে DC গাঙ্গুলি একটা মত দিয়েছেন, তো RS গয়াল আর RS শর্মা এরা বিভিন্ন আরো মতামত দিয়েছেন।
এই সম্পর্কে আরও বলা যায় যে ই সিং এর যেটা রচনা রয়েছে সেখান থেকে জানা যায় যে সারনাথ তথা উত্তরপ্রদেশের কিন্তু যে পূর্ব অংশ সেখানে কিন্তু গুপ্তদের আদি বাসস্থান ছিল। কেন এরকম বলেছেন? কারণ তিনি যে গুপ্ত যে শিলালিপিগুলি রয়েছে সেগুলি বেশিরভাগই পাওয়া গেছে কোথায়? উত্তরপ্রদেশে। গুপ্ত আমলের যে মুদ্রাগুলি ছিল সেগুলি বেশিরভাগই পাওয়া গেছে হচ্ছে উত্তরপ্রদেশে, মগধ এবং বাংলায়। এই সমস্ত তথ্যের উপর বেস করেই কিন্তু ই সিং যেটা বলেছেন তার যে রচনা থেকে যেটা জানা যায় যে গুপ্তদের আদি বাসস্থান হচ্ছে উত্তরপ্রদেশে। তো গুপ্তদের আদি বাসস্থান বা উৎপত্তি সম্পর্কে কিন্তু ঐতিহাসিকরা একমত নয়, অর্থাৎ বিভিন্ন ঐতিহাসিক কিন্তু এই সম্পর্কে তাদের নানা মতবাদ কিন্তু দিয়েছিলেন। লাস্ট অবধি কিন্তু সঠিকভাবে কোনো মতটির ওপরই কিন্তু মানে সঠিক সিদ্ধান্তে কিন্তু উপনীত হওয়া যায়নি যে আসলে গুপ্তদের আদি বাসস্থান কোথায়। তো এই সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিকের কিন্তু বিভিন্ন মতামত কিন্তু রয়েছে। ডিসি গাঙ্গুলির একমত রয়েছে, ডক্টর আর.এস. গোয়ালের একমত রয়েছে, এছাড়াও ঐতিহাসিক যে ছিলেন আর.এস. শর্মা তার একটা মত রয়েছে, ই সিং এর আলাদা মত রয়েছে। তার বিভিন্ন ঐতিহাসিক কিন্তু তাদের বিভিন্ন সংজ্ঞা কিন্তু দিয়ে গেছেন। তাহলে গুপ্তদের আদি বাসস্থান কোথায় ছিল বা মানে কি কি মতামত রয়েছে এই সমস্ত বিষয়গুলি নিয়েই কিন্তু আজকের ক্লাসে আলোচনা করলাম। আজকের ক্লাসটি কিন্তু এতটাই ছিল এবং তোমাদের যে ইনফরমেশনটা রয়েছে সেটা তো আমি প্রথমেই দিয়ে দিয়েছি। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ।